দোকান থেকে বিস্কুট তো তোমরা অনেক কিনে খেয়েছো, একবার এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লক্ষ্মী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি 1 কাপ ময়দা দিয়ে এই বিস্কুট রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি এই 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো এখানে হাফ বাটি চিনি। চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আপনারা পরিমাণে বেশি কম দিতে পারেন, মিষ্টিটা যেমন পছন্দ করবেন। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু একদমই বেশি তেল একবারে দেবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটিরই টোটাল হাফ বাটি এখানে তেল লেগেছে। অল্প অল্প তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু জল আমি একদমই ব্যবহার করব না। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একইভাবে ভালো করে একটা ডো তৈরি করে নেব মেখে। দেখুন, ঠিক এরকমভাবে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এবার যে ডোটা তৈরি করে রেখেছি সেটা আমি একটুখানি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আমি এটা একটুখানি লম্বা আকৃতি তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন। ঠিক এরকম শেপে তৈরি করে নেব আমি। এবার একটা চামচ দিয়ে আমি এইভাবে একটু ডিজাইন করে নেব। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, আর ডিজাইন ছাড়াও কিন্তু এই বিস্কুটটা তৈরি করতে পারেন। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে একবার বিস্কুট রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি চামচ দিয়ে ডিজাইনটা করছি, আপনারা কিন্তু ছুরি দিয়েও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, একটু ফাঁকা রেখে রেখে। এবার একটা কড়াইতে আমি আগে থেকেই কিছুটা লবণ গরম করে নিয়েছি। আপনাদের কাছে যদি বালি থাকে তাহলে বালিটাও গরম করে নিতে পারেন। আমি 10 মিনিট হাই আঁচে এই লবণটাকে গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে যে প্লেটটায় আমি বিস্কুট রেখেছি সেটা আমি দিয়ে দেব। আর এখানে আমি একটা স্টিলের থালা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে স্টিলের থালা হোক বা সিলভারের যে কোনো কিছু দিয়ে ঢাকা দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা বেশি ভালো আসবে। কাচের দিলে কিন্তু এতটা সুন্দর কালার আসবে না। আমি এখানে 35 মিনিট এটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে হতে দিয়েছি। 35 মিনিট পরে দেখুন এটা কত সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু গরম থাকা অবস্থায় অনেকটাই নরম থাকে, তো এটাকে ঠান্ডা হওয়ার পরেই প্লেট থেকে নামিয়ে নেব। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে। এই বিস্কুট রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।